আমি মাওলানা মুজিবুর রহমান ফরাজি খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসন দেববিদ্যার আসন থেকে দেওয়ালগড়ি প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাআল্লাহ। দলীয় সিদ্ধান্ত ও দিক নির্দেশনা আলোকে ইতিমধ্যে আমি খেলাফত মজলিস দেববিদ্যার উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতি ইতিমধ্যে চালু রয়েছে। আজ আপনাদের মাধ্যমে দেববিদ্যার সর্বস্তরের জনগণের কাছে আমি আমার নির্বাচনী অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে পৌঁছে দিতে চাই। আমি বিশ্বাস করি জনসেবার সুযোগ পেলে এলাকার উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইয়েরা, দেববিদ্যার একটি ঐতিহ্যবাহী ধর্মপ্রাণ ও শিক্ষা অনুরাগী যে জনপদ। এখানে স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসার পাশাপাশি শতাধিক কওমি মাদ্রাসা, অসংখ্য মসজিদ এবং অনেক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এসব প্রতিষ্ঠান যথাযথ সহায়তা পাচ্ছে না। ঠিক না ভাই? ঠিক। বহু মাদ্রাসা, মসজিদ সরকারি অনুষ্ঠান ও অবকাঠামোগত সহায়তা থেকে বঞ্চিত। ঠিক। উত্তর গুনাইগড়, ফতেহাবাদ, মোহাম্মদপুর, এলাহাবাদ, এমনকি দেববিদ্যার পৌরসভার কিছু এলাকা এখনো খাল, বিল, ড্রেনেজ সমস্যায় ভুগছে। প্রান্তিক জনগণের চিকিৎসা সুবিধা আজও যথেষ্ট নয়। ঠিক না বেঠি? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডাক্তারের অভাব, ঔষধের সংকট, জনবল ঘাটতি দীর্ঘদিন সমস্যা। আমার অঙ্গীকার হলো প্রাথমিকভাবে দেববিদ্যার উপজেলা স্বাস্থ্য সেবায় মনোনয়ন ও ইউনিয়ন পর্যায়ে কমিটি ক্লিনিক কার্যকর করা। এগুলি অকার্যকর হয়ে পড়ে আছে। আল্লাহ যদি আমাকে কবুল করে আপনারা সহযোগিতা করেন, তাহলে এগুলি কার্যকর রূপ ধারণ করব ইনশাআল্লাহ। যে সমস্ত প্রতিষ্ঠান এতিমখানাগুলোকে সরকারিভাবে ন্যূনতম আর্থিক সহায়তা আওতায় আনতে কার্যকর করা, এগুলি আমি কার্যকর করব। বর্তমানে অচল হয়ে আছে। প্রত্যেকটি ইউনিয়নে উন্নয়ন প্রকল্প আওতায় অবহেলিত সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ বা সংস্কার করা আমার দায়িত্ব থাকবে ইনশাআল্লাহ। যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেব ইনশাআল্লাহ। অবহেলিত ও প্রতিবন্ধী জনগণের বিশেষ বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করব। এগুলি বরাদ্দ পাচ্ছে না। আমি বিশ্বাস করি রাজনীতি মানি ক্ষমতার উপভোগ নয়, এটি সেবার প্ল্যাটফর্ম। আসলে কি বর্তমান মানুষ মনে করে ক্ষমতার উপভোগ করে কোটি কোটি টাকা খরচ করে ক্ষমতায় যায় না, আসলে সেবা করা একটা প্ল্যাটফর্ম। আমি কখনো প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাওয়ার রাজনীতি করিনি, করব না ইনশাআল্লাহ। আমি খেলাফত মজলিসের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে সব সময় ইসলামী মূল্যবোধ, সততা ও আমানতের নীতিতে বিশ্বাস করি। আমার আহ্বান থাকবে, আসুন আমরা সবাই মিলে দেববিদ্যারকে একটি শান্তিপূর্ণ উন্নয়ন ও মানবিক জনপদে রূপান্তর করি।